তো মেয়ে স্কুলের জন্য রেডি, ওকে এখন খাইয়ে দিচ্ছি। ওকে তো এতদিন ধরে বিস্কুটই দিতাম, কেন ও না খেয়ে মানে সকালে খেতে পারে না, বমি করে ফেলে, তাই বিস্কুটই দিতাম 2টো করে কি 3টে করেও খেয়ে জল খেয়ে যেত, পেটটা হালকাই থাকতো। কিন্তু আজকে থেকে ভাবলাম কি ওকে সকালবেলাটা একটু চকোস দেবো, কেন ও চকোসটা খেতে ভালোবাসে, আর কর্নফ্লেক্সটা বিকেলে দিই সেরম দেবো। তো তার জন্যই একটু চকোস। ও এখন আবার আমাকে বললো কি যে একটু দাও, মানে আমি অল্প করে দিয়ে দেখছিলাম যে ও খেতে পারে কি না। তো তারপর দেওয়ার পরে ও আবার বলছে আমাকে আর একটু দাও। তো ভালোই পেটটা সকালবেলাটায় ভরিয়ে নিল আর কি, মানে পরে অনেকটা জলও খেয়ে নেয়, তাহলে কি হয় অনেকটা পেটটাও ভরে আর আমারও শান্তি লাগে যে বাচ্চাটা মানে পেট ভরে খেয়ে গেল। তো এতদিন তো খেত না, বমি করে ফেলতো বলে। তো যাই হোক আজকে থেকে একটু সাহস পেলাম ওকে খাওয়ানোর সকালবেলাটায়। তো ওকে এখন খাইয়ে দিই দুধ চকোসটা। ও খুব ভালো খেয়েও হচ্ছে, নিজেও বলছে আমার পেটটা পুরো একদম ডাম্বল হয়ে গেছে। তো ওকে বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম, নিজেই খেয়ে নিত, কিন্তু যেহেতু স্কুলের টাইম তো এখন আর নিজেকে খেতে দেওয়া যাবে না, তো আমি ওকে খাইয়ে দিই। আর আমি আজ দিতেও যাব না ইদানিং, আর আমি সকালবেলাটা দিতে যেতে পারছি না, কেন আমার প্রচণ্ড তো ঠান্ডা লেগেছে, বাইরের হাওয়াটা লাগানো পুরোপুরি একদম মানা করে দিয়েছে, মানে রীতিমতো আমাকে ইনহেলার নিতে হচ্ছে এরম। তো ওকে আদর যত্ন করে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর এইদিকে নিজের কাজে চলে এলাম, আর শুলাম না, ভাবছিলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা একটু শোবো, তারপর উঠে কাজ করব। তো তারপর আর ভাবলাম যে না থাক, একটু তাড়াতাড়ি করে কাজবাজগুলো কমপ্লিট করে নিই, আর তারপর একদম বিকেলে মানে দুপুরে রেস্ট নেব। তো গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমি ভালোই আছি। তো সকালে ওই যে উঠে তো সব কিছু দেখালাম, তারপর টিফিনের জন্য এদিকে আটাটা মেখে নিলাম, রুটি বানাবো আর একটু তড়কা করব। তো আটাটা এখন মেখে বেশ খানিকক্ষণ রেখে দিই, আর বাকি যেসব কাজ রয়েছে, যেমন ওইদিকে বিছানা তুলবো, ঘর দুয়ার টুকটাক গোছানোর রয়েছে, এগুলো করব। তারপর রুটিটা করব, ততক্ষণ আটাটা একটু সেট হয়ে যাক, তারপর রুটিটা বানাবো। তো এদিকে দেখুন, ওইদিকে মোটামুটি আমার কাজবাজগুলো কমপ্লিট, যে যা যা কাজ ছিল, শুধু সবজিটা কাটবো দুপুরে রান্নার জন্য, আর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে স্নান করব, পুজো করব, তারপর রান্নাটা বসাবো। এই হচ্ছে কাজ। কিন্তু তার আগে সেটা হচ্ছে আমাকে রুটিটা করে তড়কাটা বানাতে হবে, এটাতে অনেকটা টাইম লেগে যাবে। তো রুটি বেশি করিনি, ওই 6টা মতো করেছিলাম, 6টা না 7টা ভুলে গেছি, যাই হোক। তো তারপর যদিও এটা আবার শেষে একটু পরোটা মতো করে নিয়েছিলাম, তো শেষে কি মনে হলো একটু পরোটা মতো বানাই, তাই করে নিয়েছিলাম। তো তারপর ওই তড়কাটা না গতকাল রাতে সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, তড়কা আর রাজমার ডালটা, কেন দুটো আলাদা আলাদা করে সেদ্ধ করতে হয়। রাজমার ডালটা অনেকগুলো সিটি দিতে লাগে, আর তড়কাটা অতগুলো লাগে না, তার জন্যই আগে ভাগে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে ওইদিকে রুটি তো কমপ্লিট, আর ওইদিকে দুধটা গরম বসিয়েছি, দুধটা এনে রাখলাম, কেন বিকেলে মেয়ে ওই কর্নফ্লেক্স দিয়ে খাবে, দুধটা শেষ হয়ে গেছে। তো এই কদিন ধরে না মেয়ের খাওয়ার রুটিনটা খুব ভালো হয়েছে, কেন মিডিলেও একদম কর্নফ্লেক্স চকোস, কর্নফ্লেক্সটা খাচ্ছিল শনিবার রবিবার করে, কিন্তু বিকেলবেলাটা করে একটু ভারী খাবার দিলে ভালোই হয়, কিন্তু মিডিলে কী হচ্ছিল আর খাচ্ছিল না, তো তার জন্য বন্ধ হয়ে গেছিলো, টুকটাক এটা ওটা খেয়ে নিত। তো এই 2-3 দিন হলো না খুব ভালো একটা রুটিন হয়েছে, আর আজকে থেকে তো আরও বেশি ভালো হলো, যেটা সকালবেলাটায় ও একটু পেটটা ভরে খেয়ে যাচ্ছে, এটাতে না মানে আমার যে কত বড় একটা শান্তি। তো যাই হোক, খাচ্ছে যখন ভালোই খাক, চেষ্টা করবো সকালটা একটু পেট ভরিয়ে খাওয়ানোর। তো যাই হোক, এদিকে মোটামুটি তরকার তো পেঁয়াজ টেয়াজগুলো ভেজে নিলাম, একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, সেরকম কিছু দেবো না, একটু টমেটো থাকলে খুব ভালো হতো, কিন্তু টমেটোটা আমার কাছে নেই। শীতকালে তরকা খেতে না প্রচণ্ড ভালো লাগে, যেহেতু শীতকালে ধনে পাতার টেস্টটাই যেন অন্যরকম হয়, আর টমেটো ধনে পাতা দিয়ে তরকার মানে শীতকালে শুধু কী টেস্ট হয়। তাই টমেটোটা ছিল না বলে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। আর তার আগে ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে একটু আদা গ্রেট করে দিলাম, তারপর একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, আর দিলাম এই যে ধনে পাতা, আর তার আগে দিয়েছিলাম একটু টমেটো কেচাপ, যেহেতু টমেটোটা আমার কাছে ছিল না। তো এটা একটু কষানো হয়েও গেছে, এই যে সেদ্ধ করে রাখা রাজমার ডাল আর তড়কা, ভেজানোর সময় না এতটা বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে, তো সেদ্ধ করে ভাবলাম যে এতটা হয়ে গেছে।
তো আর কি করা যাবে, থাক করেই নিই। সেই সেদ্ধ রাখা আর বানিয়ে রাখার মধ্যে ফারাক সেরম কিছুই নেই, যদিও রাতে শেষ হয়ে যাবে, রাতে রুটি করব, রাতে এটা শেষ হয়ে যাবে। তো এই যে নামানোর আগেটা একটু দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, কষানোর সময় একটু দিয়েছিলাম, আর এই যে নামানোর আগে একটু দিয়ে দিলাম। দারুণ হয়েছিল কিন্তু সিম্পলের ওপরে। তো এই যে ফাইনালি আমার তড়কা রেডি, গরম গরম তড়কা আর তার সঙ্গে পরোটা। হাজব্যান্ডকে এদিকে খেতেও দিয়ে দিয়েছি, রেডি করে নিলাম। তো ও খাক, আমি এখন চাটা বসাবো, তারপর আমিও খাবো। তারপর তো ওইদিকে কাজ বাজ রয়েইছে। তো একদম ফাইনাল মোটামুটি গুছিয়েও নিয়েছি। আর ওইদিকে জানালাটা বন্ধ, মানে খুলেছিলাম, কিন্তু ভেবেছিলাম রোদ বেরোবে, অত সকালে বুঝতে পারিনি। তারপর দেখলাম যে রোদ তো বহুত দূরে থাক, মানে এত মেঘলা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ঠান্ডাটা পড়ুক, নাহলে যা শরীর খারাপ হচ্ছে। তো এইদিকে এক গাদা জামা কাপড় ধুয়েছি, সকালে ভেবেছিলাম যে রোদ বেরোবে, তা বেরোলো তো না। আর এইদিকে এই যে সবজি কেটে নিয়েছি আর আলুটাকে ধুয়ে রেখেছি, তুলবো পরে। ওইদিকে লাউ আর আলু কেটেছি, একটু ঝোল করব। আর এদিকে এটা ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে পোস্ত করব। আর এদিকে উচ্ছে ভাজা করব। এই হচ্ছে আজকের মেনু, আর কিছুই হবে না। খাওয়ার সময় ভেবেছিলাম ডিম ভাজবো, কিন্তু ভাজা হয়নি, এই দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো এদিকে ঘর দুয়ারটা মুছে ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু তো দিয়ে দিলাম। তারপর এই যে মুছতে চলে এসেছি, ঘরটাকে ভালো করে মুছে টুছে একদম স্নান করে পুজো করে নেব। তারপর ওইদিকে রান্নাবান্নার দিকে যাব। তো মেয়েকে আনতেও যাওয়ার নেই, হাজব্যান্ডই নিয়ে চলে আসবে। কি হয়, তাড়াতাড়ি স্নান, মানে তাড়াতাড়ি ঘুম উঠে পড়লে ওই মেয়েকে দিয়ে যদি শুয়ে পড়ি তখন অনেক লেট হয়ে যায় কাজে। কিন্তু তা এই করে নিয়েছিলাম বলে এতটা তাড়াতাড়ি হয়ে গেল। তাও টিফিনটা বানালাম এতগুলো, তাই আরও লেট হলো। এটা যদি টিফিন না বানানোর হতো, যদি ব্রেড খেতাম, তাহলে না আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর শীতকালের বেলা তো এমনিই ছোটোবেলা, তার মধ্যে রোদ যদি চলে যায় 2-2:30-এর পরে না, আর ভালো লাগে না। যদিও আজকে এনার্জি লাগছিল না, কেন আজকে সকাল থেকেই রোদ বেরোয়নি। তো এই যে ঘরটা মোটামুটি মোছাও হয়ে গেছে, আর বাইরেটা একটু ভালো করে মুছে দিই, কেন এদিক ওদিক যাতায়াত করে লোকজন। তো ভালো করে মুছে টুছে স্নান দান করে নিলাম, পুজোটাও সেরে নিয়েছি এদিকে। তো আর কিছুই না, এবারে রান্নাবান্নার দিকে যাব। অনেকগুলো রান্না আছে, একদিকে কড়াই বসালে হবে না, দুদিকে বসাতে হবে। আর তার আগে এই যে এই আলুগুলো যে ধুয়ে রেখেছিলাম, আমি আবার এই সাইডে একটা কাপড় পেতে আলুটাকে তুলে এই দিক করে রেখেছি, যাতে ভালো করে শুকনো হয়ে যায়। তো এখন আলুটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে কিচেনটাকে একদম একটু ফ্রি করে নিই, দিয়ে তারপর রান্নাটা বসাবো। তো এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, দুদিকে বললাম বসাবো, দুদিকের গ্যাস মানে দুদিকেই কড়াই বসাতে হবে। কেন এখন মনে হয় প্রায় 12:20-25 হয়ে গেছে। মেয়েও ঢুকে যাবে 1টার মধ্যে, ওর আবার কালকে থেকে এক্সাম আছে, তো ওকে একটু সাফিসিয়েন্ট ঘুমোতে দিতে হবে। আবার পড়া তো রয়েইছে, যদিও এমন কিছু পরীক্ষা না, কিন্তু যেটুকুই দিক সেটুকুই ভালো দিক, এটাই, আর কিছু না। তো এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম উচ্ছে ভাজাটা বসাবো না, আগে পোস্তটা করব, আর এই কড়াইটাতে উচ্ছে ভাজা করে লাউয়ের তরকারিটা করব। আমি ভুল করে না, মানে ফোনে কথা বলতে বলতে আমি কড়াইতে তুলে দিয়েছি, যাই হোক তুলে দিয়েছি, আর কিছু করার নেই। আর এদিকে এই লাউয়ের তরকারিতে যে তেলটা তুলেছি ওটা কালো কেন, গতকালও একটু পকোড়া ভেজেছিলাম সেই তেলটাই, তাই একটু কালো মনে হচ্ছে, আর কিছুই না। তো এদিকে এই লাউ আর আলুটা হালকা করে ভাজা হোক, আর আমি কালো জিরে ফোড়ন দিয়ে তুলেছি। এর মধ্যে সেরম কিছু সব মশলাও দেব না, সিম্পলি করব, আর পাতলা পাতলা করব, খুব ভালো টেস্ট হয় এটা। একদম মানে সকালের টিফিনে যে রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম উপযুক্ত, খুব ভালো খাবার। আর এদিকে এই যে পোস্তর জন্য ডাঁটাটাও তুলে দিয়েছি, কপির ডাঁটা আর আলু দিয়ে পোস্ত। আলুটা কমই দিয়েছি, একটা আলুর হাফ দিয়েছি, কেন নাহলে ডাঁটাটা মুখে আর পড়বে না। আমার প্রচণ্ড ভালো লাগে এই পোস্তটা, প্রচণ্ড। তো যাই হোক, এই সবজিটার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর এই যে একটু আদা গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দেবো, আর ধনেপাতা তো দেবো, ওটা তো মাস্ট। প্রত্যেকটা তরকারিতে, শীতকালের প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা মাস্ট, এটাই। তো চলুন এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, দুদিকে দুটো তো বসিয়েছি, হোক। এটা তো মোটামুটি মশলা কষানো হয়েই গেছে, আর এই কড়াইটা একটু দূরে হয়ে গেছে, আর গ্যাসটাকে বেশি টানতেও পাচ্ছি না, কেন পাইপটা ভাঁজ হয়ে যাচ্ছিল।
তো চলুন ফাইনালি রান্নাগুলো আপনাদের শেয়ার করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে।